সালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কিছু দাবি বা কিছু পরামর্শ, কিছু আলোচনা হবে, যেটা আমাদের জন্য বর্তমান সময়ের জন্য খুব জরুরি আমি মনে করি। তার মধ্যে সবার আগে কথা হচ্ছে আওয়ামী লীগ সরকারের দ্বারা যে মন্ত্রিপরিষদ সচিব বর্তমানে আছে মাহবুব হোসেন, তাকে কিন্তু এখনো সরানো হয় নাই। তাকে কেন সরানো হলো না? বর্তমান সরকার, তারা কি কারো কাছে এখনো জিম্মি আছে? আরেকটা বিষয়, সেনাবাহিনীর হাতে এখনো কিছু মানুষ আছে, তারা কারা এবং সেনাবাহিনী তাদেরকে কেন রাখছে? কেন তারা এখনো পুলিশের কাছে বা দেশের কাছে ছেড়ে দিচ্ছে না? সেনাবাহিনী এখনো তাদেরকে কেন প্রোটেক্ট করতেছে? এর কারণ কি? এসআই, ওসি, এসপি, পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের যারা আছে, যারা বিগত দিনেও ছিল, এই 15 বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে, তাদের এখনও তাদের সম্পদের হিসাব নেওয়া হচ্ছে না। দুদক কি করতেছে? আর বিশেষ করে দুদকের যে চেয়ারম্যান, তাকে তার সম্পদের হিসাবও নেওয়া হচ্ছে না। এগুলার কারণ কি? এদেরকে কেন ধরা হচ্ছে না? এদেরকে বর্তমান সরকার কেন ধরতেছে না? হাতে গোনা 2-1 জনকে ধরলে হবে না, অনেক আছে, অনেক, যেগুলা ধরা জরুরি, যাদেরকে ধরলে বিগত সময়ের যত দুর্নীতি, গুম, হত্যা হয়েছে সবগুলার খোঁজ খবর বের হয়ে যাবে। সরকার 1 মাস প্রায় হয়ে গেল, বা 22 দিন হয়ে গেছে, কিন্তু তারা এখন পর্যন্ত সঠিক কোনো কিছু দিতে পারতেছে না আমাদেরকে। তাহলে কি বর্তমান সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে? আপনারা কি মনে করেন? এরপর আমাদের যে 5ই আগস্টের আগ থেকে 5ই আগস্ট পর্যন্ত যে গণহত্যা হয়েছে, যে গণহত্যার সাথে গণহত্যায় কতজন আহত নিহত হয়েছে, এটার এখন পর্যন্ত সঠিক তথ্য সরকার বের করতে পারেনি বা আমাদেরকে জানাতে পারে নাই। এটা কি সরকারের ব্যর্থতার কোনো পরিচয়? সরকার এখনও কেন সঠিক তথ্য আমাদেরকে দিচ্ছেন? এটার জবাব আমরা চাই। ফ্যাসিস্ট সরকারের আমলে যতগুলা নিয়োগ হয়েছে, এই নিয়োগগুলোর মধ্যে ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে, তাদের সবাইকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে। তারা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করতে চায়, তাদেরকে জোরপূর্বক তার সেই স্থান থেকে তাকে পদত্যাগ করাতে হবে। তা না হলে আমরা এই সুন্দর বাংলাদেশ পাবো না। কারণ প্রত্যেকটা অফিসার দুর্নীতিবাজ, আপনি যেখানেই যান না কেন, প্রতিটা জায়গায় দুর্নীতি। জমি রেজিস্ট্রি করতে গেলেও 3% আপনাকে দিতে হয়, আপনার পাসপোর্ট করতে গেলে আপনাকে দিতে হয়, না হলে আপনার হয় না। ভেরিফিকেশনের সময় পুলিশকে দিতে হয়। তো প্রতিটা জায়গায় এরকম যে দুর্নীতিগুলো আছে, এগুলা আমাদেরকে এই সরকারের আমলে যত নিয়োগ হয়েছে, যত অফিসার আছে, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে। তারা পদত্যাগ না করতে চাইলে তাদেরকে টেনে হেঁচড়ে তার দপ্তর থেকে বের করে দিতে হবে। তা না হলে আমরা এই সুন্দর বাংলাদেশে যে স্বপ্ন দেখতেছি, আমাদের যে স্বপ্নদ্রষ্টা ডক্টর ইউনূস আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, সেটা কখনোই আমরা সফল হতে পারবো না। স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, যত প্রতিষ্ঠান আছে, প্রতিটা প্রতিষ্ঠানের যে সভাপতি, সেক্রেটারি আছে আওয়ামীপন্থী, তাদেরকে বিলুপ্ত করতে হবে। কেন তারা হবে? কোনো রাজনৈতিক দলের নেতারা যেন এই প্রতিষ্ঠানগুলোর সভাপতি, সেক্রেটারি না হতে পারে। তাহলেই আমরা আমাদের যারা এই প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করবে, তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। তো আমি বলবোই সরকারকে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে। যারা আমার ভিডিওটা দেখবেন, দয়া করে শেয়ার করে দেবেন, যেন সরকারের কোনো কর্মকর্তা বা ঊর্ধ্বতম কারো কাছে আমার ভিডিওটা পৌঁছায়। তাহলে হয়তো বা তারা শুনতে পারবে, জানতে পারবে আমরা আসলে
কি বলতে চাচ্ছি, কি নিয়ে কথা বলতেছি। ধন্যবাদ সবাই।